আমার মা বোনরা আছে না প্যান্ডেলে? মা বোনদের প্যান্ডেল আছে। আমি মা বোনদেরকে উদ্দেশ্য বলতে চাই, কিছু কথা বলবো। আমি মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ও মায়েরা বোনেরা, নিঃসন্দেহে আপনারাও জান্নাতে যেতে চান। মহিলাদের জান্নাতের সর্দানি যিনি হবেন তিনি কে? নবীর মেয়ে, কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলিন আল্লাহু আকবার। মায়েরা বোনেরা, আপনাদের জান্নাতের যিনি মডেল হবেন এই মা, নবীর মেয়ে ফাতেমার একটু ইতিহাসটা শোনো। ফাতেমার জীবনটা কেমন ছিল? আপনিও মৃত্যুবরণ করবেন, আমিও মৃত্যুবরণ করব। নবীর মেয়ে ফাতেমাও মৃত্যুবরণ করেছে। কথা বলুন ঠিক না ব্যাটি? আমার দয়ার নবী যদি চাইতেন ফাতেমার আরব দেশের সবচাইতে ধনী পুরুষের সাথে সবচাইতে প্রভাবশালী ধনী ব্যক্তি, সবচাইতে সুদর্শন পুরুষের সঙ্গে ফাতেমার বিয়ে দিতে পারতো কি পারতো না? আওয়াজ দেবল, পারতো কি পারতো না? কিন্তু এমন একজন সাহাবীর ঘরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা, যার সে কি বড় ধনী ছিল? আমার দয়ার নবী বিশ্বনবী বলে, ও ফাতেমা, আমার সাহাবী আলীর ঘরে দামি দামি ফার্নিচার নাও থাকতে পারে। ও ফাতেমা, আমার সাহাবী আলীর ঘরে দামি দামি ফার্নিচার, টাকা পয়সা, অলংকার নাও থাকতে পারে। ও মা, আমি চাইলে আরব দেশের সবচাইতে ধনী পুরুষের হাতে তোমাকে তুলে দিতে পারতাম। আলীর কাছে টাকা না থাকতে পারে, দামি দামি ফার্নিচার না থাকতে পারে, কিন্তু আলীর ঘরটা ঈমান, আমল, আল্লাহর রহমত দিয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ পরশুদিন বলে নিয়েন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বোধহয় রাগ করছেন। মায়েরা বোনেরা গভীর মনোযোগ দেবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা সাধারণ জীবন যাপন করেছে। এমনও দিন গেছে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে খাবার তুলে দিতে পারে নাই। ফাতেমার ঘরে দিনের পর দিন চুলাতে আগুন জ্বলে নাই। ফাতেমার আমল কত সুন্দর ছিল, একটু গভীর মনোযোগ দেবেন। নবীর মেয়ে ফাতেমা স্বপ্ন যোগে তার বাবাকে দেখল। তার বাবা স্বপ্নের মাধ্যমে ফাতেমার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। ফজরের নামাজ শেষ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘরের কাজগুলো তড়িঘড়ি সুসম্পন্ন করে ফেলছে। কলিজার টুকরা হাসান হোসাইনের জন্য নবীর মেয়ে ফাতেমা তাদের জন্য একটু অ্যাডভান্স কিছুদিনের জন্য অতিরিক্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছেন। হাসান হুসাইনের জন্য পরিষ্কার করে রাখবেন, মা চলে যাবে। ফজরের নামাজ পড়ি তড়িঘড়ি ঘরগুলো পরিষ্কার করে ফেললেন। নবীর সাহাবী আলী নামাজ পড়ে বাড়িতে আসলেন, দেখে স্ত্রীকে ব্যস্ত মনে হচ্ছে, স্ত্রীর চোখে পানি। আলী ডাক দেয়, বলে, নবীর মেয়ে ফাতেমা, ও আমার প্রাণের স্ত্রী, তোমার চোখে পানি কেন? তুমি বাড়িটাকে এইভাবে দ্রুত গোছগাছ কেন করে ফেলছো? ও ফাতেমা, বলো বলো ঘটনাটা কি? নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, আজকে আমি আমার আব্বাকে স্বপ্নে দেখেছি। নবীর সাহাবী আলী বলছে, তো সে তো খুব ভালো কথা, কি বললো তোমার বাবা? এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার বাবাকে আমি স্বপ্নে দেখলাম। সেই মুহূর্তে নবী কিন্তু কবরে চলে গেছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ফাতেমা বলে, আমার বাবাকে আমি দেখলাম আমার ঘরের মধ্যে সে কি যেন চতুর্দিকে কি যেন তালাশ করে, খোঁজাখুঁজি করে। আমি আব্বাজানকে বললাম, আব্বা, আমার ঘরে আপনি কি তালাশ করছেন? আব্বাজান ডাক দেয়া বলে, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, আমি অন্য কিছু তালাশ করে না, আমি তো তোমাকেই খুঁজতেছি। ও ফাতেমা, আমি তো তোমাকেই তালাশ করছি। আব্বাজান বলেন,
আব্বাজান বলেন কি করতে পারি? নবীজি বলে, ফাতেমা আমি তোমাকে তালাশ করছি, আজকে হলো সেই দিন তুমি তোমার স্বামী আমার সাহাবী আলীর দস্তরখানায় একসঙ্গে সেহরি খাবে, আর তুমি ইফতারি করবে তোমার বাবা বিশ্বনবী আমার সঙ্গে এক দস্তরখানায়। বলি সুবহানাল্লাহ। তার মানে বুঝতে বাকি নাই, নবীজি যেহেতু দুনিয়ায় নাই, ফাতেমারও আর বেশিক্ষণ দুনিয়ায় থাকার সময় নাই। ফাতেমা কান্নায় ভেঙে পড়ে। প্রাণের স্বামী আলী ঘটনা স্বপ্নের ব্যাখ্যা শুনে আলীও কাঁদে, বাবা কাঁদে, মাও কাঁদে। এইদিকে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দেখে বাবা মা কান্না করে, আমাদের পরিবারে এরকম ঘটে কোনো কারণে, দেখবেন দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগলে, স্বামী স্ত্রীর চোখে মুখে পানি দেখলে, সন্তানরা এই দৃশ্য দেখলে সন্তানরাও কি করে? কাঁদতে লাগে। যখন দেখে বাবার চোখে পানি, মায়ের চোখে পানি, হাসান হোসাইন কান্নায় ভেঙে পড়ে। ও মা, ও আব্বা, কি হয়েছে বলেন, বলেন আপনারা কেন কান্না করছেন? কেউ কিছুই বলে না। সন্তানরা ধৈর্য কিভাবে ধরবে যে তাদের মা দুনিয়া থেকে বিদায় নিবে? কিন্তু যখনই এই রকম কোনো পরিস্থিতি ঘটতো, হাসান হোসাইন যদি কোনো বাইনা ধরতো, এই রকম নিয়ম ছিল, ফাতেমা তার কলিজার টুকরা হাসান হোসাইনকে নবীর রওজায় পাঠিয়ে দিত। সেই দিনও এর ব্যতিক্রম করলেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা হাসান হোসাইনকে বলেন, ও আমার আব্বা জান, ও হাসান হোসাইন, তোমরা যাও যাও, এই মুহূর্তে তোমরা তোমার নানার কাছে চলে যাও। তোমরা নানার কাছে গেলে সব কিছু তোমরা বুঝে ফেলবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি নিয়ে নানার কাছে চলে গেছে। নানা, নানা, আমার বাবাও কাঁদে, মাও কাঁদে। আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার কলিজার টুকরা আদরের নাতি হাসান হোসাইন, হাসান হোসাইন, এইখানে আজকে আর সময় নষ্ট করো না, আমার কাছে অনেক সময় আসতে পারবে, এখন বাড়িতে যাও, আর কিছুক্ষণ পরে তোমরা এতিম হয়ে যাবে, তোমাদের মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিবে। বলি সুবহানাল্লাহ। কলিজার টুকরা হাসান হোসাইন যখন ক্লিয়ার হয়ে যায়, মা দুনিয়া থেকে বিদায় নিবে, আলীও কাঁদে, ফাতেমাও কাঁদে। হাসান হোসাইন এবার কান্নায় ভেঙে পড়ে, মায়ের কাছে ছুটে আসে, বাবার কাছে ছুটে আসে। ও আমার মায়েরা, বোনেরা, একটু গভীর মনোযোগ দেবেন। যেই কথা বলছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেমন করে আপনাদের মডেল। এই ফাতেমা, তার পরিবার কেমন ছিল, তার স্বামীর সঙ্গে দাম্পত্য জীবন কেমন ছিল। এবার যখন বিদায় নিবে, দরদির আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাণের স্বামী আলীকে একান্ত কাছে ডাকলেন। প্রাণের স্বামীকে কাছে ডেকে ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা, ও নবীর সাহাবী, আমার প্রাণের স্বামী, আমি তো বিদায় নেব, তবে আপনার কাছে আমার কয়েকটা রিকোয়েস্ট, আপনার কাছে কয়েকটা অনুরোধ, আমি আপনার কাছে কয়েকটা দাবি রাখতে চাই, আপনি কি পূরণ করবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, অবশ্যই করব, বলো বলো, ও ফাতেমা তুমি কি বলতে চাও? এবার কলিজার টুকরা প্রাণের স্ত্রী ফাতেমা প্রাণের স্বামীকে ডাক দেয়া বলে, ও আমার স্বামী গো, আমি তো হয়তো বিদায় নিব, আমার বিদায়ের পরে আমার জায়গায় যদি আপনার স্ত্রী প্রয়োজন হয় আপনি গ্রহণ করবেন, আপনি স্ত্রী নেবেন, কিন্তু আপনার জন্য 2 নম্বর আমার শর্ত হলো, আপনি সপ্তাহের মধ্যে একদিন আমার কলিজার টুকরা হাসান হোসাইনকে আপনি সময় দেবে। সুবহানাল্লাহ বলে। 3 নম্বর হলো, স্বামী গো, আপনার কাছে আমার 3 নম্বর অনুরোধ হলো, আমি তো বিদায় নিব,
বিদায় নেওয়ার পূর্বে আপনার কাছে আমি একটা অনুরোধ করতে চাই, আপনার কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই। আমার দাবিটা হলো, অনুরোধটা হলো, আমি যখন মারা যাব, আমার মৃত্যুর এই ঘোষণাটা, আমার এই মৃত্যুর ঘোষণাটা খুব ঢাক ঢোল করে বেশি পুরুষদেরকে নিয়ে জানিয়ে এটা করার দরকার নাই। খুবই গোপনে, খুবই অল্প মানুষ দিয়ে, খুবই গোপনে সাধারণভাবে আমার কাফন দাফনটা সুসম্পন্ন করবেন। নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা, কেন কেন তুমি না নবীর মেয়ে? তোমার জানাজায় শত শত মুসলমান সাহাবীরা আসবে। ও মায়েরা বোনেরা খেয়াল করুন, মৃত্যুর সময় নবীর মেয়ে ফাতেমার কি চিন্তা ভাবনা। প্রাণের স্বামীকে বলে, ঠিক আছে অনেকে আসবে, কিন্তু আমার মৃত্যুর সময় কাফন পরা অবস্থায় যদি এমন কোন পর পুরুষ, এমন কোন ইমানদার মুসলমানরাও কেউ যদি মন্তব্য করেন নবীর মেয়ে ফাতেমা লম্বা এইরকম ছিল নাকি ব্যাটা ছিল, স্বাস্থ্য মোটা ছিল নাকি পাতলা ছিল, এই রকম কেউ যদি মন্তব্য করে, আমি নবীর মেয়ে ফাতেমা আমার পর্দার বরখেলাপ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। মৃত্যুর সময় আরো আওয়াজ দেব আল্লাহু আকবার। মৃত্যুর সময় কেমন পর্দা চিন্তা, এই পর্দা কি আমাদের মা বোনদের এখন আছে? আওয়াজ দেব না আছে? আজকে তো 2 টাকার জন্য আজকে স্কুল কলেজ ভার্সিটি আধুনিক সভ্যতার মেয়েগুলো অসভ্যতার পথে চলে গেছে। ইন্টারনেট ইউটিউবে কিছু টাকা কামায়ের জন্য আজকে মেয়েরা নিজের সতীত্ব, ইজ্জত, সৌন্দর্য ইন্টারনেট ইউটিউবে বিলিয়ে দিচ্ছে। কথা বলুন ঠিক না ব্যাটি? এই রকম কিছু হতভাগা কিছু স্বামী আছে, এইগুলো পুরুষ স্বামী না, আমি বলবো হিজড়া। নিজের স্ত্রীকে দেখিয়ে, স্ত্রীর সৌন্দর্য দেখিয়ে টিকটক করে, ভিডিও ব্লগ করে, নিজের সুন্দর স্ত্রীকে দেখিয়ে কিছু ইন্টারনেটে ইনকাম করার জন্য নিজের স্ত্রীর সৌন্দর্য সরকারিভাবে বিলিয়ে দেয়। আওয়াজ দিয়ে বলো যুবক ভাইরা আছে না নাই? এই সমস্ত যুবকগুলোর রুচিতে দুর্ভিক্ষ পড়েছে, রুচিতে দুর্ভিক্ষ লেগেছে। তার কারণ হলো তোমার বউ এটা সরকারি পাবলিকের জন্য না, এটা পার্সোনাল জিনিস? বলুন, নিজের বউ এটা কি পাবলিক প্লেসের জন্য নাকি এটা পার্সোনাল জিনিস? কিন্তু কিছু কিছু যুবক কিছু টাকার জন্য এটা পার্সোনাল না পাবলিকে ওপেন করে দিয়েছে। বলে হুজুর এগুলো আপনি বুঝবেন না। কেন বুঝবো না? বলছে আপনি বুঝবেন না, কিছু এলাকার কিছু বন্ধুরা আছে না, ওর বন্ধু, আমার বন্ধুদের তো একটু হক আছে, ভাবিকে দেখবে। এই রকম কিছু কুলাঙ্গার আছে, নিজের স্ত্রীকে বেপরদাই ভাবে মোটরসাইকেলে উঠায় আর 100-120 গিয়ারে মোটরসাইকেল উঠিয়ে স্ত্রীকে নিয়ে গোটা পাড়ায় মহল্লায় চিড়িয়াখানায় রাস্তাঘাটে দৌড়ায়। কথা বলুন ঠিক না ব্যাটি? এই ইনকাম সম্পূর্ণ কি হারাম, সম্পূর্ণ হারাম। গভীর মনোযোগ দেবেন। হারাম ভাবে স্ত্রীকে বেকায়দায় ফেলে কোন পর পুরুষ যদি নিজের স্ত্রীকে অর্ধলঙ্গ করে, নিজের ইজ্জত যদি নষ্ট করে তুমি ইনকাম করার চেষ্টা করো, ওই টাকা যদি তুমি খাও, নামাজ হবে না, কালাম হবে না, ওই টাকায় হজ হবে না, কোনো দান সদকা হবে না, ওই স্ত্রীও যাবে জাহান্নামে, স্বামীও যাবে জাহান্নামে। কথা বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়াকুরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, ও নারীরা তোমরা জাহেলদের, ওই জাহিলিয়াতের নারীদের মতন তোমাদের সৌন্দর্যকে অর্ধ উলঙ্গ করে সমাজে ডিসপ্লে করে দেখিও না। নির্দেশটা কার? ও মায়েরা, বোনেরা, আমার কলিজার বোনেরা, তাহলে আপনার দেহ, আপনার ইজ্জত
কিছু টাকার কাছে বিক্রি করা যাবে না। তার কারণ আপনার ঈমান হলো দুনিয়ার সমস্ত টাকা পয়সা ধন দৌলতের চাইতেও পরকালের স্বার্থে নাজাতের স্বার্থে আপনার ঈমানের সবচাইতে দাম বেশি। কথা বলুন ঠিক না বেঠিক? নবীর মেয়ে ফাতেমা 4 নম্বরে প্রাণের স্বামী আলীকে ডাক দেয়া বলে, মায়েরা বোনেরা ও আমার যুবক ভাইরা, খুব গুরুত্বপূর্ণ এবার কথা শুনুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার প্রাণের স্বামী আলী, আমি আপনার কাছ থেকে বিদায় নিব, কিন্তু সর্বশেষ আপনার কাছে আমার যেটা চাওয়া পাওয়া, আপনার হক আমি হয়তো যথার্থ আদায় করতে পারি নাই। আপনার সঙ্গে আমার অনেক ভুল হয়েছে, অনেক বেয়াদবি হয়ে গেছে। ও আমার প্রাণের স্বামী আলী, নবীর সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা, আমি আপনার কাছে ক্ষমা চাই। যদি আপনার প্রতি কোনো অবিচার করে থাকি, আমি স্ত্রী হিসাবে আপনার কোনো হক যদি আমি নষ্ট করে থাকি, মেহেরবানি করে আল্লাহর হস্তে প্রাণের স্বামী আপনি কথা দেন আমাকে মাফ করে দেবে। আল্লাহু আকবার বলে। আমাদের স্ত্রীগুলো তো এই রকমই নাকি? স্বামীর কাছে ক্ষমা চাই, কথা বলেন। আমাদের স্ত্রীগুলোকে এই রকম। তবে যদি জান্নাতে হতে চান, স্বামীকে ফাতেমার মতন মহব্বত ইজ্জত কদর করার দরকার আছে না নাই? আমাদের স্ত্রীদেরকে খালি বলবে না ক্ষমা চাও, হুজুর বললো না, বুঝছো গুল্লা ফাটা আবার ক্ষমা, ঈদে বেনারসে শাড়ি দিতে বললাম দিলেন আবার ক্ষমা, আছে না নাই? স্ত্রীরা বলে হুজুর সবাইকে ক্ষমা করব, কিন্তু গুল্লা ফাটা বাদ দিয়ে। ওর স্বামী ওর কাছে গুল্লা ফাটা, আর ডিসের বিল নিতে আসে, ওয়াইফাইয়ের বিল নিতে আসে ঘোষ, ওর কাছে ওটা সব চাইতে বেশি প্রিয়। এই রকম কিছু বদচরিত্র মার্কা নারী আছে না নাই? আপনাদের এলাকায় নাই, আমি রাজশাহী ঢাকার কথা বলছি, এই দিককার কথা বলছি, আবার মাইন্ড করেন না। নিজের স্বামীকে বলে গুল্লা ফাটা, আর সবজিওয়ালার সাথে পিরিত জমা, ডিসের বিল নিতে আসে, ওয়াইফাইয়ের বিল নিতে আসে, তার সঙ্গে পিরিত মারায়। নিজের স্বামীকে সম্মান করতে জানে না। বিয়ের বাড়িতে যায়, কত সুন্দর দামি শাড়িটা 6-7 হাজার টাকা দামের শাড়ি পরে বিয়ের বাড়িতে যাই বন্ধুদের সঙ্গে, ওরে বাপে ফ্রেন্ডের সঙ্গে হাই হ্যালো, আর স্বামীর কাছে বসে থাকে 350 টাকা দামের ছিঁড়া 3 পিস পেজে কাজের বিটি রহিমা সেজে বসে থাকে। কথা বলো পান্না ভাই, ঠিক না বেটা? আছে না নাই? আপনার রাগ করছেন বোধহয়। সবচাইতে দামি শাড়িটা পরে তুমি কমিউনিটি সেন্টার যাও, উদ্দেশ্যটা কি? তাহলে পরপুরুষ দেখানো? সবচাইতে দামি শাড়িটা পোশাকটা পরবে তুমি তোমার স্বামীর সামনে, তোমার স্বামীকে দেখাও, স্বামীকে খুশি করো। স্বামী খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেটা? লম্বা করতে পারছি না, এটা মা বোনদের বললাম। এবার ও যুবক ভাইরা, নবীর সাহাবী আলী কেমন স্বামী ছিল? আমরা শুধু স্ত্রীর খেদমত চাই, স্ত্রীকে পায়ের নিচে রাখতে চাই, কিন্তু নবীর সাহাবী আলী। এবার দেখেন ফাতেমা যখন বলে, ও প্রাণ নবী, আমার প্রাণের নবীর সাহাবী, আমার প্রাণের স্বামী আলী, আপনি আমাকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, আমার উপরে কোনো অভিযোগ রাখবেন না। এই কথা যখন নবীর মেয়ে বলে, এবার নবীর সাহাবীর মন্তব্য শুনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী, নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা, খবরদার খবরদার এই কথা তুমি বলবে না, বরং তুমি উল্টা কথা বলবে না, তুমি আমার কাছে ক্ষমা চাইবে না। ও ফাতেমা, আমি আলী তোমার যোগ্য ছিলাম না, আমি তোমার যোগ্য ছিলাম না,
তোমার বাবা দয়া করে অনুগ্রহ করে আমার হাতে তোমাকে তুলে দিয়েছে। ও ফাতেমা, আমি তোমার হক আদায় করতে পারি নাই, তোমাকে 3 বেলা ঠিক মতন খাওয়াতে পারে নাই। ফাতেমা, তুমি আমার কাছে ক্ষমা চাইবে না, বরং ফাতেমা, ও আমার প্রাণের স্ত্রী, আমি আলী তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার অনেক হক আদায় করতে পারি নাই। মেহেরবানি করে তুমি আমার উপরে কোনো অভিযোগ রাখবে না। তুমি কথা দাও, আমি আলী, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। চিৎকার করে বলুন মারহাবা। আমার ভাইয়ারা, যার দিলে আল্লাহর ভয় থাকবে, দুনিয়ার জন্য নয় পরকালের জন্য যেই নিবেদিত প্রাণ হয়ে যাবে, তার মধ্যে কোনো অহংকার থাকতে পারে না, তার মধ্যে দুনিয়ার কোনো মায়া থাকতে পারে না। দুনিয়ার সব কিছু সে ছেড়ে দিবে, বলুন তো একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ও পুরুষ ভাইয়েরা, কি বুঝলেন? নবীর সাহাবী আলী স্ত্রীর কাছে কি চাচ্ছে? যৌতুক চাচ্ছে, টাকা চাচ্ছে, ক্ষমা চাচ্ছে। আর আমরা বছরের পর বছর স্ত্রীর প্রতি জুলুম করি। বুঝায়, কথা বেশি বলিস না। তোর বাপ বলেছিল অ্যাপাচি দিবে, কিসের টিভিএস দিল রে? কথা কি বুঝেছেন? মুরব্বীরা বুঝবেন। যৌতুক ও যৌতুক ও দাবি করেছে পালসার নিব না হলে অ্যাপাচি নিব। ওকে দিয়েছে 1 লাখ টাকা টিভিএস, তার মাথা খারাপ, উঠতে বসতে গালি দেয়। এইরকম পুরুষ এলাকায় নাই, এরকম পুরুষ নাই? আছে? হাত তুলেন কে কে দেখি। না, আসলে সব জায়গায় আছে। ও যুবক ভাইরা, আমি লম্বা করতে পারছি না, যুবকদের জন্য একটা ওয়াজ না থাক আছে, একটু খেয়াল করেন। যুবকদের জন্য আমি একটা কথা বলবো। ও যুবক, একটু হাত তুলো তো, কে কে বিয়ে করো নাই? এই বুড়া মানুষের কেউ চান্স নিয়েন না। পাশে কিন্তু চাচি আছে, খবরদার হাত তোলার সুযোগ না, দরকার নেই, তাহলে বাড়িতে আজ ঢুকা হবে না। ইয়াং ব্যান্ডরা যাক, হাত না মানে। বাচ্চারা ভাত 4 বছর 6 বছর না, তাও ভালো। শোনো, আমি তো বলেছি, আমি হাত তোলাম তার কারণ হলো, ও যুবক, আজকে নিয়ত করবে যে হুজুর বিয়ে করব, কখনো যৌতুক নেব। অনেকে ভয় বলছেন, হুজুর বলবো না, কালকে বলবি। অনেকে বাপের ভয় বলছেন, কিন্তু কিছু বাপ আছে সন্তানের চাইতেও ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। কথা বলুন ঠিক না বেটি? কিছু বাপের দোষ আছে। হুজুর আপনি কি বুঝবেন? আর ভবিষ্যৎ গড়ে দিতে হবে না? কুত্তার গু খাওয়া, চুরি করে ডাকাতি করে টাকা খাওয়া, আর আপনার পুত্রবধূর কাছ থেকে যৌতুক নিয়ে খাওয়া একই কথা। কথা বলুন ঠিক না বেটি? কিছু কিছু পিতা আছে ফকিন্নি, ফকিন্নি।
আমার নিজে দেখা, যৌতুক নিয়েছে 3 লাখ টাকা, 4 লাখ টাকা। 1-2 বছর পরে এমনও হয়েছে যে ব্যবসা ছিল সেটাও শেষ, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছে। এই যৌতুক টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, যৌতুকের টাকার কোনো বরকত, আওয়াজ তো বরকত নাই, কোনো বরকত নাই। এই জন্য যৌতুকের ধারের কাছেও আমরা, আওয়াজ দেব, ধারের কাছেও আমরা নাই। কিছু বাবা আছে কেমন জানেন, এই ফকিন্নি মার্কা পিতাদের কথা একটু বলবো, রাগ করছেন? বলবো রাত তো অনেক হয়ে গেল নাকি? বলবো? আমি তো ওয়াজই ঢুকতে পারলাম, রাগ করছেন না তো? শোনেন, কিছু কিছু এরকম পিতা আছে, যখন বিয়ের বিষয়ে কথা হয়, এই খবরদার মেয়ের বাবাকে বলবে, বিহাই বলেন যে কি যৌতুক কখনো না, যৌতুক তো আমার লাগবে না, আমি কম আছে নাকি, আমার জমি জায়গা বাড়ি ব্যাংক ব্যালেন্স এই সে অনেক কিছু আমার আছে, তাই মাশাআল্লাহ খুব ভালো, আমার যৌতুক কিচ্ছু লাগবে না আমার ছেলের জন্য। শুধু শুনে বিয়ের সাথে আসলে ওদের সুখের জন্য, আমাদের বুড়া বুড়ি আমরা আছি কালকে নাই, ওদের ছেলের মেয়ে, আপনার মেয়ের সুখ আমার ছেলের সুখ মানেই তো আমাদের সুখ নাকি ভাই? তো তেমন কিছুরই দরকার নেই, আপনার মেয়েই তো আমার ছেলের সাথে ঘুরবে, আমার ছেলেকে একা ঘুরবে, ও একটা শুধু আপনি R15 একটা 4 লাখ টাকা একটা মোটরসাইকেল কিনে দিন, ও যৌতুকের দরকার নাই। আর আপনার মেয়েই তো থাকবে ভাই, সারাদিন কাজ করবে, কাম করবে, এই ঘরে যদি একটা এসি না থাকে আপনার মেয়ে কষ্ট হবে, এটা আপনার ভালো লাগবে? এসি দিয়ে আর তেমন কিছু লাগবে না ভাই, আপনার যৌতুক তো মুখে লাওয়া দরকার না, তেমন কিছুই লাগবে না, আপনি ওইটা তো বলা লাগে না, আপনার মেয়েরা, আপনার মেয়ে আমার ছেলে ঘুমাবে, একটু খাটটা বানিয়ে দিন মেহগনি কাঠ দিয়ে, আর সোফা সেট দিবেন, ফার্নিচারটা দিয়ে 2 লাখ টাকা, আর তেমন কিছু দরকার নাই বিহাই সাহেব, পায়খানার বেরাসটা একটু দিয়ে দিয়ে। এই রকম ফকিন্নি মার্কা কিছু পিতা আছে, পুত্রবধূর কাছ থেকে, মেয়ের বাবার কাছ থেকে ডাকাতি করে এইভাবে ছলে কৌশলে যৌতুক হাতিয়ে নেই। কথা বলুন ঠিক না বেটা? কথা লিখে রাখো যুবক, যৌতুক নিয়ে তুমি যদি বিয়ে করো, ওই পরিবারে, ওই সংসারে, তোমার স্ত্রীর গর্বে, তোমার ঘরে কখনো সুখ শান্তি আসতে পারে না। লিখে নিও। বাবা যদি বলে, বাবা যদি তোমাকে বলে যে ছেলে যেটা যৌতুক না, তোর চাকরি লাগবে না, 3 লাখ টাকা বেশি কি চাকরি তুই দিয়ে দিবি, তখন তুমি পরিষ্কার বলে দেবা যে আমি যৌতুক নিব না আব্বা, তোমার যৌতুক লওয়ার ইচ্ছা থাকলে তোমার একটা বিয়ে করবা, দেলাওগা, পরিষ্কার বলে দেবেন, লজ্জায় ফেলবেন। আপনারা বোধহয় আমার কথাই রাগ করছে, বাস্তব কথা বলছি। অনেক সন্তান ভদ্র আছে, পিতাগুলো অভদ্র। অবশ্যই সেটা গ্রহণ করবে, তবে হাদিয়া যদি, হাদিয়া আলাদা জিনিস, যৌতুক তো সেটা বলে যেটা ডিমান্ড করে, যৌতুক তো সেটাকে বলে যেটা জোর করে, কষ্ট করে, চাপ দিয়ে নেওয়া হয়। হাদিয়াটা আবার দেখতে হবে। এই যে হাদিয়া কৌশলে বললাম না, আপনি কি শুনলেন? এই রকম ভাবে এইটা তো হাদিয়া হতে পারে না। হাদিয়া যদি হয় বিয়ের দিনে কেন রে ভাই? বিয়ের 10 দিন পরে দেবে, 1 মাস পরে দেবে, 1 বছর পরে দেবে, স্বতঃস্ফূর্ত ভাবে খুশি হয়ে যদি হাদিয়া দেয় 100% সেটা নেবেন, ঠিক না ব্যাঠি? যদি আসলে মেয়ের পক্ষের কোনো রাগ অভিমান কিছু নাই, খুশি হয়ে দিতে পারেন, দেবেন, কোনো সমস্যা নাই। চাচা কি দেবেন? ও আচ্ছা, দরদের আমি বলছিলাম, শোনেন, আমি বলছিলাম যে দেখেন, নবীর মেয়ের কাছে স্বামী ক্ষমা চাচ্ছে। আমাদের এই কথাটা এইখান থেকে লাইন কেটেছিল। আমাদের পুরুষ যারা আছেন, স্ত্রীদেরকেও শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, স্ত্রীদেরকে ভালোবাসবেন। কথা বলুন ঠিক না ব্যাঠিক? খালি আপনার মাথা ব্যথা করে, স্ত্রীদের মাথা ব্যথা হয় না? আপনার শরীর খারাপ হয়, স্ত্রীদের শরীর খারাপ হয় না? আপনি বলে বলে মাথা টিপে নিতে পারেন না। আপনার স্ত্রী যদি কখনো দেখেন যে শরীরটা ভালো নাই, মাথা যন্ত্রণা করছে গো, না বলতেই আপনি 2টা মিনিট আপনার হাত দিয়ে আপনার স্ত্রীর মাথা টিপে দেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনার স্ত্রী না চাইতে যদি আপনি 2টা মিনিট মাথা টিপে দেন, আপনার যখন মাথা ব্যথা নাও হলে আপনি শুধু অভিনয় করবেন, দেখবেন আপনাকে বলা লাগবে না, স্ত্রীর হাত আগেই আপনার মাথায় চলে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর আমাদের এই মারে এক ঠেলা, ওই মারে আর এক গোতা, এই করতে করতেই তো আমাদের সংসারে আজকে জাহান্নামের আগুন সংসারের মধ্যে দাউ দাউ করে জ্বলছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা লক্ষ্য করুন,
সময় অনেক পার হয়ে গেছে, লম্বা করতে চাচ্ছি না, একটু খেয়াল করবেন। আমি বলছিলাম মৃত্যুর বৈশিষ্ট্য কয়টি, আরো জোরে কয়টি? এক নম্বর হলো মৃত্যু এটা এমন একটি পেয়ালা, এমন একটি স্বাদ, মৃত্যুর স্বাদ প্রত্যেককেই আস্বাদন করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? মৃত্যুর দুই নম্বর বৈশিষ্ট্য হলো, গভীর মনোযোগ দেবেন, আমি 5টা বৈশিষ্ট্য বলবো, কষ্ট হবে, শুধু পয়েন্টগুলো বলছি, ব্যাখ্যায় সেই রকম যেতে পারবো না। 2 নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর হাত থেকে কেউ পালিয়ে রেহাই পাবে। মৃত্যুর হাত থেকে আমরা পালাই কি পালাই না? মৃত্যুর হাত থেকে যত আপনি পালায়ন করেন, আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী আপনি বলে দেন, মৃত্যুর হাত থেকে তোমরা যতই পালায়ন করো, দূরে সরে যাও, মুলাকীকুম, মৃত্যু কিন্তু, মালাকুত মউত কিন্তু নির্দিষ্ট সময়ে তোমাদের সঙ্গে দেখা করবে, মোলাকাত করবেই করবে। কথা ঠিক কিনা? অনেকে মনে করতে পারে হুজুর আমার জামাই ডাক্তার, মেয়ে ডাক্তার, আমার জামাই থাকে ইংল্যান্ডে, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, এই জন্য আপনি মৃত্যু থেকে বাঁচার জন্য যদি পালায়ন করেন, চিন্তা করেন, অনেকে চিন্তা করে যে সিরাজগঞ্জ হাসপাতালে হবে না, রাজশাহীতে নিয়ে যাই, আছে না নাই? রাজশাহীতে যখন ডাক্তাররা দেখে বলে আমরা পারবো না, ঢাকায় নিয়ে যাও, ঢাকায় নিয়ে যাই। ঢাকায় ডাক্তাররা যখন ব্যর্থ হয়, ডাক্তার বলে আমাদের পক্ষে আর সম্ভব নয়, যদি সম্ভব হয় সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইংল্যান্ডে নিয়ে যাও, না হলে কলকাতা, দিল্লি, মাদ্রাজে নিয়ে যাও। দরদির আমার, আপনি যেইখানে ছোটাছুটি করেন না কেন, যেইখানেই পালায়ন করেন না কেন, মৃত্যুর সময় যদি আপনার হয়ে যায়, কোনো জায়গায় পালিয়ে কোনো রক্ষা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি যেইখানে অবস্থান করো না কেন, যেইখানে পালায়ন করো না কেন, মৃত্যু কিন্তু তোমাকে পাকড়াও করবেই করবে। কথা বলুন ঠিক না বেঠি? আমার দিক খেয়াল করবেন, মৃত্যু থেকে আপনি যতই পালায়ন করার চেষ্টা করেন, অনেকের ভুল ধারণা আছে যে টুপিওয়ালাদের সাথে থাকলে, কোরআনওয়ালা, ইসলামওয়ালাদের সাথে থাকলে বিপদ আছে, আছে না নাই? এই জন্য বাবা বলে খবরদার ছেলেরে, টুপিওয়ালাদের সাথে ঘুরবি না, জামাত শিবির বলে চালান দেবে, খবরদার, আরে মোলা আমাদের কাছে বেশি বসবি না, বিপদ আছে, তোর জীবনটা শেষ করে ফেলবে, এই রকম হুমকি আছে না নাই? খবরদার, খবরদার, মৃত্যু থেকে আপনি পালায়ন করে কোনো লাভ নাই। আপনি যতই পালায়ন করেন, যেই জায়গায় মৃত্যু আপনার, সেই জায়গায় কার্যকর হবে কি হবে না? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি? নাম শুনেছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট্ট একটা দৃষ্টান্ত শুনুন। মৃত্যুর হাত থেকে কেউ পালায়ন করতে পারে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটি মুজিজা দিয়েছিলেন, বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন। বাতাসের উপরে যদি উঠে তিনি দাঁড়াতেন, জায়নামাজে পাটিতে যদি দাঁড়াতেন, আল্লাহর হুকুমে এই বাতাস সুলাইমানকে এক জায়গা থেকে আরেক জায়গা পর্যন্ত বিমানের মতন নিয়ে চলে যেত। বলি সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন অর্থমন্ত্রী একদিন তার মিটিংয়ে, তার সভায় বসা, অর্থমন্ত্রী আছে, সেই ঘরের মধ্যে সুন্দর পোশাক পরে একজন অপরিচিত সুদর্শন একজন মানুষের চেহারা নিয়ে ওই রুমে ঢুকেছে। দরদির আমার, এই মানুষটা অপরিচিত, সুদর্শন, সুন্দর পোশাক পরে মানুষটা যখন ঢোকে, ঘরে প্রবেশ করে শুধুমাত্র একমাত্র পয়গম্বর সুলাইমানের মন্ত্রীর দিকে, অর্থমন্ত্রীর দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে, চোখ বড় বড় করে দেখে। পয়গম্বর সুলাইমান
আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থমন্ত্রী এই দৃশ্য দেখে যে কি ব্যাপার, অপরিচিত একজন মানুষ ঢুকলো, এইভাবে আমার দিকে তাকাচ্ছ কেন? চিন্তা ভাবনা আছে না নাই? হঠাৎ এখন এইখানে কেউ যদি এসে সব বাদ দিয়ে যদি আমার দিকে ফলো করে, তাহলে আমি তো চিন্তা করবো ঘটনা কি, কোনো ব্যাপার আছে না নাই? পয়গম্বর সুলাইমানের অর্থমন্ত্রী ভয় পেয়ে গেছেন, ঘটনাটা কি? ব্যক্তিকে চিনলাম না, এইভাবে আমার দিকে কেন তাকাচ্ছে? পরে যখন সেই জায়গাটায় ব্যক্তি জায়গা ত্যাগ করলো, অর্থমন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে প্রশ্ন করে, ও আল্লাহর পয়গম্বর, ওই যে কিছুক্ষণ পূর্বে একটা মানুষ এইখানে আপনার কাছে এসেছিল, কিন্তু তাকে তো আমি চিনলাম না, কিছু বুঝলাম না, সে আমার দিকে কেন এইভাবে তাকাচ্ছিল? পয়গম্বরকে বলে, সেটা কে ছিল? কে ছিল? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ও আমার মন্ত্রী, সেটা তো অন্য কেউ ছিল না, ওটা তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, ওটা হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার অর্থমন্ত্রীর কাম আরো খাম, সর্বনাশ। ওটা মালাকুল মউত, আরো ভয় পেয়ে গেছে যে আমার দিকে এইভাবে তাকাচ্ছে, তার মানে কি আছে? খবর আছে। ভয় পেয়ে গেছে, মৃত্যু হয়তো হয়ে যাবে, পাকড়াও করে ফেলবে, না হলে আমাকে কেন এইভাবে মালাকুল মউত টার্গেট করবে? দরদিন আমার এই ভয়ে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য অর্থমন্ত্রী এবার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে একটি মুজিজা দিয়েছে, বাতাসকে আল্লাহ পাক আপনার অনুগত করে দিয়েছে, আপনি কি আমার অ্যাপ্লিকেশনটা, আমার দরখাস্তটাকে মঞ্জুর করবেন? আপনি কি একটু বাতাসকে হুকুম দেবেন, আল্লাহর হুকুম, এই বাতাস যেন আমাকে এই মুহূর্ত এই জায়গা থেকে দূর কোনো জায়গায় ফেলে আসে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অর্থমন্ত্রীর আরজিটা, দরখাস্তটা মঞ্জুর করলেন, এবার বাতাসকে হুকুম দিলেন আল্লাহর হুকুমে, সেই অর্থমন্ত্রীকে আল্লাহর হুকুমে বাতাসে সেই নির্দিষ্ট জায়গা থেকে অনেক দূর পর্যন্ত কোনো একটু নির্দিষ্ট জায়গায় সেইখানে ফেলেতে থুয়ে এসেছে। দরদিরা আমার, কিছুদিন পরে ওই যে মালাকুল মউতের সঙ্গে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আবার যখন সাক্ষাৎ মিলে, আবার যখন দেখা হয়, পয়গম্বর সুলাইমান মালাকুল মউতকে ডাক দেয়া বলে, ও মালাকুল মউত, সেই দিন তুমি আমার ঘরে এসেছিলে, আমার কক্ষে আসার পরে আমার কাছে যখন আসলে, সেই দিন তুমি আমার অর্থমন্ত্রীর দিকে এইভাবে কেন দেখলে? এইভাবে কেন রাগান্বিত ভাবে তাকাচ্ছিলে? কারণটা কি? এবার মালাকুল মউত বলে, আল্লাহর পয়গম্বর, সেই দিন আমি আপনার কাছে এসেছিলাম, ওই যে আপনার অর্থমন্ত্রীকে দেখে আমার এত বেশি রাগ হয়েছে। কেন রাগ হয়েছে? বলছে, ঠিক যেই সময় আপনার অর্থমন্ত্রী আপনার কাছে বসে আছে, সেই জায়গা থেকে অনেক দূর একটি নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট একটি দেশে একটা জায়গায় আপনার অর্থমন্ত্রীর মৃত্যু ওই জায়গায় লেখা আছে। তাকে আমি চিন্তা করছি, সে কেন এখানে? এই তো থাকবে ওখানে। আমি চিন্তা করছি, ওই কেন এখানে? আমার মাথায় কাজ করছে না, ওকে আমি ওইখানে পাবো কিভাবে? মালাকুল মউত বলে, আমি চিন্তা করলাম আল্লাহর পয়গম্বর, আমি চিন্তা করলাম ওই জায়গায় যাওয়ার দায়িত্ব আমার, আর আল্লাহর বান্দা আপনার অর্থমন্ত্রী ওইখানে যাবে কি যাবে না, এই দায়িত্বটা কার? এই মনে করে আমি আমার দায়িত্ব পালনের জন্য চলে গেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হাই রে হাই, কি আশ্চর্য ব্যাপার! এই জন্যই তো আমার অর্থমন্ত্রী তোমার হাত থেকে বাঁচার জন্য দূর একটি জায়গায় যাওয়ার প্রত্যাশা করছিল, তারই আরজি, তারই দরখাস্তে আমি আল্লাহর হুকুমে, আমার আল্লাহ পাক বাতাসের মাধ্যমে দূর সেই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। মালাকুল মউত বলে, এটাই হলো মৃত্যু। নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময় মৃত্যু তাকে জায়গা মতন পৌঁছে দিয়েছে। ওই জায়গায় আপনার অর্থমন্ত্রীর রূহটা আমি বের করে ফেলেছি। বলি সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য দরদিরা আমার, মৃত্যুর হাত থেকে বাঁচার, পলায়ন করার কোনো প্রয়োজন আছে? হবেই, যেখানে মৃত্যু লেখা আছে সেখানে হবেই। তবে মনে রাখতে হবে, আমি বলছিলাম মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর হাত থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে? আওয়াজ দেবেন, পালিয়ে বাঁচতে পারবে না, পালিয়ে বাঁচতে পারবে না। 3 নম্বর হলো মৃত্যুর সময় নির্ধারিত। আপনার মৃত্যু কোন ঘন্টায়, কোন সময়, কোন সেকেন্ডে, কোথায় মৃত্যু হবে, সেকেন্ড, সেই সময়টাও নির্ধারণ একজন করে রেখেছেন, তিনি কে? 4 নম্বর হলো মৃত্যুর স্থানটাও নির্ধারিত। কি? জায়গা, জায়গা, স্থান, জায়গা। আপনার কোথায় মৃত্যু লেখা আছে সেইখানেই হবে। মৃত্যুর ভয়ে যদি আপনি ঘরে বসে থাকেন, পালিয়ে থাকেন, মৃত্যু আপনাকে কিন্তু সেই জায়গায় নিয়েই যাবে। কথা বলুন, ঠিক না ব্যাঠিক? মৃত্যুর 4 নম্বর বৈশিষ্ট্য হলো যার যেই স্থানে, যেই জায়গায় মৃত্যু লেখা আছে সেই জায়গায় মৃত্যু হবে। এই ঈমান, বিশ্বাস আমাদের আছে না নাই? আওয়াজ দেব না, আছে না নাই? আর একটু সময় চাচ্ছি, বেশি লম্বা করব না। আর একটা পয়েন্ট আছে না, 5 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, ইয়াং ম্যানরা শুনবে। আমি লম্বা করব, শেষের দিকে যাচ্ছি। 4 নম্বর বলছিলাম মৃত্যুর জায়গা নির্ধারণ। ফেরাউনের জায়গা নির্ধারণ ছিল কি ছিল না? নমরুদের জায়গা নির্ধারণ ছিল কি ছিল না? নমরুদের মৃত্যু কোথায় হয়েছে? জুতার বাড়ির কাছে। জুতাতে পিটিয়ে নমরুদের মৃত্যু হয়েছে, ঠিক না ব্যাঠি? একটা ন্যাংরা মশা নাকের মধ্যে ঢুকেছিল। এই ন্যাংরা মশা, দেখেন, মৃত্যু তার তো জুতার বাড়িতে লিখা রাখা হয়েছে, সেইখানে তার মৃত্যু হয়েছে। ফেরাউন কত বাড়াবাড়ি করেছে, কত ক্ষমতা দেখিয়েছে। ফেরাউনের মৃত্যু লোহিত সাগরে। ইমানদার মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলের মুসলমানদেরকে আক্রমণের জন্য, তাদেরকে মারার জন্য লোহিত সাগর পর্যন্ত তেড়ে গেছিল, ঠিক না ব্যাঠি? কিন্তু সেইখানে মূসা এবং মুসলমানদেরকে মারতে পেরেছে নাকি? মৃত্যু ফেরাউনকে লোহিত সাগরে নিয়ে গিয়ে সেইখানে স্বৈরাচার এই শাসক ফেরাউনকে আমার আল্লাহ সাগরের পানির মধ্যে চুপড়ে চুপড়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? এই জন্য ক্ষমতার কেউ অপব্যবহার করলে, আল্লাহর সঙ্গে কেউ পাল্লা দিলে, আমার আল্লাহ নমরুদ ফেরাউনকে এই জন্যই দৃষ্টান্ত করে রেখেছে, আল্লাহর সঙ্গে পাল্লা দেবে যারা, অবস্থা তাদেরও এই রকমই হবে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? জুতা পিটা করেছে নমরুদকে, ফেরাউনকে সাগরের পানি খেয়েছে, আবু জেহেলকে ছোট্ট 2 জন কিশোর, মাজ এবং মুআজ। কয়জন? 2 জন। ছোট্ট এই মাজ, মুআজ, 2 জন সাহাবী আবু জেহেলকে হত্যা করেছে। কেন? বড় সাহাবী ছিল না? এইগুলো এক একটা দৃষ্টান্ত, স্বৈরাচারদের জন্য দৃষ্টান্ত। এই জন্য বলতে চাই, দরদিরা আমার, খুব গভীর মনোযোগ দেবেন। মৃত্যুর ভয় না, মৃত্যুর ফায়সালা কোথায় হয়? দুনিয়াতে না আসমানে? আওয়াজ দেবেন, কোথায়? মনে আছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনের সামনের সারির যিনি নায়ক, শরীফ ওসমান হাদি ভাই, নাম শুনেছেন আপনারা? নাম শুনেন নাই? ওসমান হাদি ভাই ইয়াং মানুষ, আমার চাইতে সম্ভবত বয়সে কম হবে। এই ওসমান হাদি ভাই সে কি বলেছে, তার ঈমান কি দেখেছেন? এই শরীফ ওসমান হাদি ভাই বলছে, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে, আপনি এইভাবে ওপেন দেশের জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য আপনি এইভাবে ওপেন, এত স্বাভাবিকভাবে চলছেন, আপনাকে তো শেষ হয়ে যাবে। বলছে মৃত্যুর ফায়সালা দুনিয়ায় হয় না। হাদি ভাই তার কি ঈমান? মৃত্যুর ফায়সালা কোথায় হয়? আসমানে হয়। মৃত্যুর ফায়সালা আসমানে হয়। এই কথা তারাই বলতে পারে যাদের দিলে মৃত্যু কখন, কোথায়, কিভাবে হবে এটা আল্লাহর হাতে। এই বিশ্বাস যার দিলে, যার একিনে থাকবে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা, আপনারা কি রাগ করলেন? ওসমান হাদি ভাই আজকে তাকে এই হকের কথা বলার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলনের জন্য আজকে আমার শরীফ ওসমান হাদি ভাইকে গুলি করেছে, আজকে হত্যা করার চেষ্টা করেছে। আমরা দোয়া করছি আল্লাহ পাক
ওসমান ভাই, হাদি ভাইয়ের যদি আল্লাহ হায়াত থাকে, আল্লাহ তুমি এই জাতির ক্লান্তি লগ্নে আল্লাহ হাদি ভাইকে তুমি আমাদের মাঝে ফিরিয়ে দাও। আরো আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই হাদি ভাই সাংবাদিকদেরকে বলেছেন যে যারা তো ইসলামের সৈনিক হবে, যারা দ্বীনের সৈনিক হবে, দেশের সার্বভৌমত্বের জন্য রক্ষা করবে, তাদের তো মৃত্যুর ভয় করলে চলবে না। আমি তো মনে করি যে আমি কোনো দ্বীনের ইসলামের মিছিলের সামনে কাতারে থাকব, কোনো গলি কোনো বোম এসে আমার বুকে ঝাঁঝরা করে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, এটাই তো একজন ইসলাম প্রিয় একজন সৈনিকের চিন্তা ভাবনা থাকতে পারে, বলি না মারহাবা। তিনি ওসমান হাদি আরো কি বলেছেন, আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে গেলে আমার সন্তানের দিকে আপনারা একটু খেয়াল রাখেন, বলেছিল না দরদির আমার? ওই যে বলছিলাম মরতে সবাইকেই হবে, কিন্তু শ্রেষ্ঠ মৃত্যু কোনটা জানেন? মরতে সবাই হবে, আমরাও মরবো, তবে আমরা শাহাদাতের মৃত্যু শ্রেষ্ঠ মৃত্যু চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায়, আমার মন বলে আমি জিহাদের ময়দানে যাই, জিহাদের ময়দানে গিয়ে আমি শহীদ হই, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিই, তারপরে আবারও যদি আল্লাহ পাক আমার জীবন দেয়, আবারও দ্বিতীয়বার আমি জিহাদ করি, শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিই। আল্লাহর নবী বলছেন, আবারও যদি আমার আল্লাহ পাক আমার হায়াত দেয়, আমার মন চায় আমি আবারও জিহাদ করে জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর সন্তুষ্টর জন্য শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বলি সুবহানাল্লাহ। মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। কি মৃত্যু? এই শাহাদাতের তামান্না আমাদের দিলে থাকার দরকার আছে না নাই? সবাই বলে আছে না নাই? শাহাদাতের তামান্না মৃত্যুটা কেমন জানেন? আমি শেষ পর্যায়ে একেবারে চলে এসেছি। শাহাদাতের মৃত্যু হলো একটা বাউন্ডারির মতন, একটা প্রাচীর দেওয়ালের মতন, এই পারে মৃত্যু, ওই পারে জান্নাত। আল্লাহর নবী বলছেন, মান সাহালাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহুল মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মাতা আলা ফিরাশি। আল্লাহর নবী বলছেন, কারো দিলে যদি শাহাদাতের তামান্না থাকে, এই শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি বিছানায় শুয়ে থেকেও মারা যায়, দিলে তামান্না থাকার কারণে আমার আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা নসিব করে দেয়, বলি সুবহানাল্লাহ। তাহলে আসুন আমাদের দিলে শাহাদাতের তামান্না নিয়ে বাকি জীবন পার করব ইনশাআল্লাহ।